শুক্রবার রাত 2:30টার দিকে স্থানীয় বাসিন্দা মোসলেউদ্দিন খানের 8তলা ভবনের 2য় তলায় জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। হাত পা চোখ মুখ বেঁধে শারীরিক নির্যাতন করা হয় পরিবারের সদস্যদের। অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হয় নগদ 3 লাখ টাকা এবং 4 ভরি স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী। ভোর 6টার দিকে বেরিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 2:30 থেকে দিক দিয়ে প্রায় আনুমানিক আর কি আসছে, আইসা আমার ছেলেকে বাঁধছে, আমার ওয়াইফ বাচ্চাকে বাঁধছে এবং আমার রুমে যায় আমাকেও তারা বাঁধতে চায়, আমি দেই নাই। কিন্তু আমার ছেলে মেয়েকে যখন জিম্মি করে আমার সামনে নিয়ে গেছে তখন আমি আত্মসমর্পণ করছি। আমরা ঘুমাইছি, আমার ছেলের রুমে প্রথম ঢুকে ছেলেকে ওই রুমে বান্ধা রাইখা আমার রুমে আসছে, এসে লাইটটা জ্বালাইছে। লাইট জ্বালানোর পরে জাগনা হয়ে গেছি, কিন্তু জাগনা হয়ে উঠে বসারও সুযোগ দেনে, টান মারে উঠে বসে আমার বান্ধা ফেলছে। বলছে তোর ছেলে ওই রুমে সব বান্ধা রেখে আসছি, কোনো কথা বলবে না। আমি বলছি কোনো কথা বলবো না, যা আছে সব নিয়ে যান, কিছু করেন না, টাচ মাছ দিয়েন না, শরীরে মারেন না, কাউরে কিছু করেন না, সব নিয়ে যান। তাই আমার শরীরে যা ছিল দিয়ে দিছি আমি সাথে সাথে খুললা। 3 জন আইসা আমার চাকু দেখাইছে, চাপাতি দেখাইছে আর পিস্তল দেখায়, বলছে চুপ, বেশি চিল্লাইলে একখানে মেরে ফেলবো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে চুপ। পরে হাত পা মুখ বাঁধছে, চোখ বাঁধছে, এরপর হাত পা বাইধা, পরে আমার বাইধা ওই করে রাখছে।